সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে দেখা করার জন্য। তো এখন ভাই কোথা থেকে আসছে, কি নাম ভাই, আমরা এক এক করে ভাই পরিচয়টা জানতে চাইবো। ভাই আপনার পরিচয়টা একটু দেন, কোথা থেকে আসছেন, কি নাম? আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। আমি থাকি ঢাকার টঙ্গীতে। আমার দেশের বাড়ি চাঁদপুর। আমার পেজের নাম হচ্ছে আমিন মিডিয়া ওয়ান। আমি দীর্ঘদিন সাইফুল ভাইয়ের ইউটিউবে এবং ফেসবুক পেজে দুইটা তিনটা পেজ আছে, ভিডিও দেখা নিজের থেকে অনুপ্রেরণা হয়েছি। আমি এখন অনলাইনে কাজ করব। ফেসবুকে কাজ করবেন? ফেসবুকে কাজ করার জন্য চিন্তা ভাবনা করছি, ভিতর থেকে করছে। তাই ফেসবুকে ইনকাম আছে? ইনকাম আছে, আপনারা নিজেও বলছেন সেই যে কিছু আছে, এবং আমার রাশেদ ভাই এখন বলে কিছু একটা আছে। আর আমি কইতেছি, আর আমি নিজে থেকে জানি সাইফুল ভাইয়ের কাছে কিছু একটা আছে। সাইফুল ভাইয়ের হাত ধরে ভিডিও এই আইডি থাকে না, আইডি অনেক দূরে দৌড়ায়। তাই সাইফুল ভাইয়ের হাতের কাছে আইছি, সাইফুল ভাইয়ের হাত দিয়ে আমার আইডিয়া সোয়া দিব আর দোয়া করবো যাতে আমি ভালো কিছু করতে পারি। যাক, বাইরের যে ফেসটা রয়েছে এটা নতুন একটা ফেস, আমিন মিডিয়া ওয়ান নাকি? আমিন মিডিয়া ওয়ান প্রায় 200-র মতো ফলোয়ার আছে এখানে, সবাই দেখতে পারতেছেন। তো ভাই একদম নতুন ভাবে কাজ শুরু করছে। ভাইয়ের কথা হচ্ছে যে ফেসবুকে কি আছে এটা দেখাই দিবেন নাকি? ভাই ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া লাগবে। কন্টেন্ট মনিটাইজেশন যদি না পান, মানে মনিটাইজেশন যদি চালু না হয়, তাহলে ফেসবুকে তো ইনকাম নাই। এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে কাজ করে যাওয়া লাগবে। কারণ আপনি বর্তমানে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছেন? যাইতে আমি নতুন, আমি চাইতেছি এটার কোন ভিডিও রিঅ্যাকশন দিয়ে ডুইট ভিডিও দেওয়ার জন্য। আচ্ছা, ডুইট ভিডিও বানাচ্ছেন? হ্যাঁ, ডুইট ভিডিও বানাইলে কোনো সমস্যা নাই। ডুইট ভিডিও যারা বানাচ্ছেন, আপনিও ডুইট ভিডিও বানাচ্ছেন। ডুইট ভিডিও বানাইলে আপনাকে ফেসবুক সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে। ফেসবুকের গাইডলাইনটা আপনাকে সঠিকভাবে জানা থাকা লাগবে, যাতে আপনি যে ভিডিওগুলোকে নিয়ে ডুইট ভিডিও বানাবেন ওই ভিডিওগুলো আপনাকে চিনতে হবে। কোন ভিডিওটার মধ্যে ইস্যু আসবে, কোন ভিডিওটা সেন্সিটিভ কন্টেন্ট, কোন ভিডিওটা ধরা যাবে না, কোনটা দেখা যাচ্ছে যে আপনি যদি এমন একটা ভিডিও দিয়ে ডুইট ভিডিও বানাইলেন সেটার মধ্যে ইস্যু বা ওই ফেজের মধ্যে রাইট ম্যানেজার চালু, তাহলে তো আপনার সমস্যা। এই কারণে আপনাকে টিপসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো বেশি বেশি করে দেখা লাগবে। টিপসের ভিডিওগুলো দেখবেন, এরপরে শিখবেন। হ্যাঁ, ডুইট ভিডিওটা বানাইতে ক্ষেত্রে এআরবিডি কিভাবে কিভাবে চিনবো? এটা এআর ভিডিও চিনা একদম সহজ, একদম ইজি। একটা গোড়া আসতেছে, গোড়াটা আসার সাথে সাথে একটা মেয়ে হয়ে গেছে, এটা হচ্ছে এআর ভিডিও। দেখা যাচ্ছে একটা গোড়া আছে, সাথে সাথে এটা বাঘ হয়ে গেছে, এটা হচ্ছে এআর ভিডিও। কথাটা বুঝে আসছে? এখন অনেকেই আছেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, উপরে দিয়ে একটা মেয়ে এসে গোড়া হয়ে গেল। এখন অনেকে বলতেছেন বলেন সুবহানাল্লাহ। ভাই না, সুবহানাল্লাহ বলা যাবে না, এটা আল্লাহর কুদরতে হয় নাই, এটা এআই দ্বারা হয়েছে। একটা মেয়ে গোড়া হয়ে গেছে, এটা এআই দ্বারা হয়েছে। তো এআই ভিডিও দিয়ে যদি ডুইট ভিডিও বানান, তো সেই ক্ষেত্রে আপনাকে এআই যে সেটিং আছে এটা চালু করা লাগবে। এটা যদি চালু করেন, মনিটাইজেশন যদি না পান, তাও কিন্তু আপনার এখানে ইস্যু ধরবে। আপনি যদি মনিটাইজেশন পান, এআই সেটিংটা যখন চালু করবেন, তখন আপনার এখান থেকে তারা ডলার নিয়ে যাবে। তাদেরকে ডলার দেওয়ার মাধ্যমে আপনি অনুমোদন পাবেন এআই ভিডিও ইউজ করার জন্য। যেমন রিলস, মিউজিক যেগুলো আছে, মিউজিকের সিস্টেম। কারণ আপনি মনিটাইজেশন পাইলেন না, তো সেই ক্ষেত্রে এআই ভিডিওগুলো ধরার দরকার নেই। নর্মাল জাতীয় ভিডিও নিয়ে ডুইট ভিডিও বানাবেন। নিউজ ভিডিও আছে, আমাদের বাংলাদেশে অনেক লোকজন আছে যেগুলো মাঝে মধ্যে দেখা যাচ্ছে ভাইরাল হয়ে যায়। মাঝে মধ্যে অনেক টপিক আছে, ভাইরাল টপিক আছে, ট্রেন্ডিং টপিক আছে। এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবেন, এগুলোকে নিয়ে কথা বলবেন, ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই জন্য বলতেছি, সবকিছু ওস্তাদ লাগে। তাই আপনারা, আমি ভিডিও সবার ভিডিও দিয়ে গেল আসলে আপনারা চুজ করছি যে আপনারা, আমি ওস্তাদ হিসাবে, আমি সার্কিট হিসেবে আপনার কাছে কিছু জানার জন্য, গাইডলাইনগুলো জানার জন্য। আর বিশেষ করে আপনার ফ্যান ফলোয়ার যারা আছে, রতন ভাইয়ের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। রতন ভাই এখানে আসার জন্য আমাকে আজকে না হলে 20 বার উপরে ফোন দিছে, লোকেশন দেখাইছে। আর সাব্বির ভাই, রাশেদ ভাই, বাচ্চু ভাই, রায়হান ভাই, এরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই যাতে আপনার সাথে আছে, সবাই যাতে আমার সাথে একটু সাপোর্ট করে আপনার মাধ্যমে। আচ্ছা, আপনাকে সাবির ভাই ছিলেন যে সবারে কই? সাবির ভাই এখানে আছে? জি আছে। আচ্ছা, সাবির ভাই আছে। 2 বার যাব, তাদের সবাই লাইভ দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, সবাই প্রত্যেকটা ভিডিও দেখতেছি, আমি দেখে শিখতেছি। আচ্ছা, যাক, ওদের কাছ থেকে সাপোর্ট অবশ্যই পাবেন। এদের লাইভে গেলে এরা সবাইকে সাপোর্ট করে। হাবিবের ছিলেন? হাবিব আছে। আমি একটা ভিডিওতে রিভিউ করছিলাম, শেখ আব্দুল্লাহ আমার ক্লাসমেট, মনিটাইজেশন পাইছি ইটালি থাকা অবস্থায়, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। তারপরে ফেসবুকে যে কিল্লা আছে আল্লাহ জানে। 2 মাসের ভিতরে আপনার সব ভিডিও দেখতেছি। আচ্ছা, তারপর শখ করে আসছে ফেসবুকে এত এত আমরি টাকা ইনকাম করতে পারতেছে না, যা তো ওইখানে তার একটা ব্যবসা আছে এই হিসাবে। তারপরে এক একজন মানুষ এক এক কারণে আসে, এতে শখ করে আসছে যে সবাই ফেসবুকে ভাইরাল, আমারও তো ফেসবুকের দরকার আছে, শুধু টাকা হইলে তো হয় না। তো এই হিসাবে ফেসবুকে কাজ করতেছে। এখন আপনাকে তারা সবাই সাপোর্ট করবে, যাদের নাম বলছেন। রতন ভাই আপনাকে পাঠাইছে, রতন ভাইও মানুষকে সাপোর্ট করে। রতন ভাইয়ের মাথা খারাপ হয়ে যায় তখন, যখন কেউ ফল্টি মারে, কথাটা বুঝছেন? কিন্তু এমনি সে সাপোর্ট করে, মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ। এখন তার কাছে কেউ একজন গেল, পরবর্তীতে এসে তার নামে বদনাম করলে স্বাভাবিক খারাপ লাগবে।
তো ওই মানুষটা যাই হবে হোক, কিন্তু আপনি বলতে হবে। আপনি তার মাধ্যমে কিন্তু সাইফুল ভাইয়ের কাছে আসা, জি, জি। তাকেও ভুলে যাবে না। না, না। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তো এই কারণে সবাই আপনাকে সাপোর্ট করবে, আপনিও সবাইকে সাপোর্ট করে দিবেন। তবে এটাই বুঝতেছি অনলাইনে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা, ভালোবাসা বাস্তবে পাওয়া যায় অনলাইনের মাধ্যমে, যা এই কয়দিন থেকে বুঝতে পারছি। তাই সবাই সবাইকে সাপোর্ট জি, এটা আগে ছিল না, আগে টাকার কারণে অনেক কিছু হইতো, আগে চুক্তি হইতো। একটা লোক যখন আরেকটা লোকের সাথে দেখা করতে চাইতো, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু লোক আছে, আমি তাদের নাম বলবো না, চুক্তি হইতো, তারপর তারা দেখা করতো, পরামর্শ দিত। কিন্তু সেটা সাইফুল ভাই যখন এই নিঃস্বার্থভাবে কাজ শুরু করে দিছি, এখন যাই ফেসবুকে সারা বাংলাদেশের ভিতরে এটা চালু হওয়ার আস্তে আস্তে, কথাটা বুঝে আসছে, এখন চালু হইতেছে। শুধু এই বঙ্গ না, সারা বিশ্বে ব্যান হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে আমরা যা দেখতেছি, সবাই কাজ করে, যেগুলো এক ক্যাটাগরি নিয়ে কাজ করে, সেগুলো সব বিষয়ে কাজ করতেছে, এই জন্য সবার কাছে জনপ্রিয় হয়। যাই হোক, এবার আসেন, আপনি কাজ করতেছেন মনিটাইজেশন পাওয়ার জন্য, জি। আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুকে যদি নিয়ম মেনে যদি কাজ করে যান, তাহলে ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, যেটাকে বর্তমানে বলা হয় কি সোনার হরিণ। এটা যদি আপনি পান, তাহলে আপনার ইনকাম শুরু হবে। এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কয়টা অপশন আছে জানেন? না, এত জানা নেই। কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে 4টা অপশন থাকে, যেমন ইনস্ট্রিম অ্যাড আছে, অ্যাডস অন রিলস আছে, বোনাস আছে। এই 3টা অপশন, আপনাকে এই 3টা অপশনে কাজ করা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। যেমন ফেজের মধ্যে শুধুমাত্র রিলসের ভিডিও দিচ্ছেন, শুধু রিলসে ভিডিও দিচ্ছে লং ভিডিও দেন, না, এখন দেয়নি। দেওয়া লাগবে। লং ভিডিও দেওয়া লাগবে মাঝে মাঝে, সবসময় না, সপ্তাহে একটা করে দিবেন লং ভিডিও। জি। ছবি দেন, ছবি দেওয়া হয়। মাঝে মধ্যে মাঝে ছবি মাঝে, দিবেন, মাঝে মাঝে। মাঝে মধ্যে পোস্ট করবেন। এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সত্য, যাতে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এই অপশনগুলো আছে। আপনাকে অবশ্যই এগুলো সবগুলো নিয়ে কাজ করা লাগবে। আগে একসময় শুধুমাত্র একটা বিষয় নিয়ে কাজ করতাম, যখন রিলসের ভিডিও বানাইতাম তখন বলতাম যে সবাই শুধু রিলসের ভিডিও বানান, শুধু রিলসের মনিটাইজেশনটা দিত, অ্যাডস অন রিলস। আরও যারা লং ভিডিও বানাইতো তারা শুধু লং ভিডিও দিত, আর লং ভিডিওতে ইনকাম কমাই দিছে। কষ্ট করে মানুষের লং ভিডিও বানায়, ফেসবুকে ইনকাম দেয় না। এখন শর্ট ভিডিওতে যে পরিমাণ ইনকাম দিচ্ছে, রিলসের ভিডিও বানায় এক একটা মানুষের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আর দেখা যাচ্ছে যে লং ভিডিও বানায় লাভ কি এত কষ্ট করে। এই কারণে সবাই রিলসের ভিডিও বানাচ্ছে। তো আপনিও রিলসের ভিডিও বানান, ফলোয়ার বাড়বে, ভিডিও ভাইরাল হবে, ভিডিওতে রিচ আসবে। তো মাঝে মধ্যে আপনাকে লং ভিডিও দেওয়া লাগবে, মাঝে মধ্যে ছবি পোস্ট এগুলো করা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য। আর ভিডিও যে আপনি ভাইরাল করবেন, ভিডিও ভাইরাল করার কিছু কৌশল আছে, সেগুলো আপনাকে জানতে হবে। এবং সাইফুল ভাইয়ের কাছে আসছেন একটা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে, যে সাইফুল ভাইয়ের কাছে গেলে মানুষ ভাইরাল হয়ে যায়, বিষয়টা এমন না। আপনার ভিতর কিছু থাকা লাগবে ভাই, গাইডলাইন মানতে হবে, জি। আপনার নিজের ভিতর কিছু থাকা লাগবে। স্পিডের জন্য আপনার কাছে আসা। হ্যাঁ, স্পিডটা তৈরি করে নেন, কিন্তু আপনাকে আপনার ভিতরে কিছু থাকা লাগবে, কিছু কৌশল থাকা লাগবে, ওইগুলো মেনে কিন্তু আপনাকে কাজ করা লাগবে। যেমন কৌশলগুলো কি? এমন একটা ভিডিও আপনি ডুইট ভিডিও বানাবেন, যে ভিডিওটা একজন মানুষে দেখা শুরু করলো, যাতে ফুল টাইম ধরে একজন মানুষে একদম অবাক হয়ে যাতে ভিডিওটা দেখে, এমন একটা আকর্ষণীয় ভিডিও যদি বানাইতে পারেন, ভিডিওটার মধ্যে ফুল টাইম ওয়াচ টাইম আসবে, এবং কি এঙ্গেজমেন্ট আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে, এখান থেকে শেয়ার আসবে, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আপনাকে কৌশলে কাজ করা লাগবে। এখন দেখেন যারা ভাইরাল হয়েছে, সাব্বির ভাই আছে ভাইরাল, এখন শিমুল ভাই আছে, বাচ্চু ভাই আছে, এরা দেখাচ্ছে যে হাবি আছে, ইন্দিরা আসাদ আছে, এরা সবাই কিন্তু ভাইরাল। দেখেন এরা সবাই ভাইরাল হয়েছে কি কারণে? এরা কিন্তু লাইভের মধ্যে প্রচুর পরিমাণ সময় দেয়, একটা পেজের মধ্যে বেশি পরিমাণ এরা অ্যাক্টিভ থাকে, 24 ঘন্টায় মনে হয় এরা ফেসবুকে ঢুকে থাকে, আমার মনে হয় যেন। তাহলে সময় দেওয়া লাগবে আপনাকে, জানি পাশাপাশি একটা কাজ করেন, একটা চাকরি করেন নাকি কি করেন, দোকান আছে আমার। দোকান আছে, জি। যাক ওই ব্যবসার পাশাপাশি আপনাকে এখানে রেগুলার থাকা লাগবে। সবাই ব্যবসা করবেন, পাশাপাশি ফেসবুকটা চালাই রাখবেন, কেউ লাইভ করেন এখানে দেখবেন, মাঝে মধ্যে এদের লাইভে যাবেন, উঠবেন, কথা বলবেন। এইভাবে আপনাকে দেখা যাচ্ছে আপনার এখন নতুন অবস্থায় ফলোয়ার কম, ওরা কিন্তু অনেক উপরে উঠে গেছে, এক একজনের ফলোয়ার অনেক বাইরে গেছে। তো আপনাকে অনেক কষ্ট করে উঠতে হবে। আপনি গেলেন 2-4টা কমেন্ট করলেন, ভাই সাব্বির ভাই আমার একটু লাইভে নেন, ভাই আপনারা লাইভে নিল না, আপনি মন খারাপ করবেন, করা যাবে না। না, না, এরকম লাইভের ভিতরে অ্যাক্টিভ থাকে মনে হয় 100-র উপরে, তো সবাই লাইভে নেওয়া সম্ভব না। না। আপনি চেষ্টা করবেন, যেই দিন আপনি ওদের লাইভে উঠতে পারবেন, আপনি সেদিন মনে করবেন যে আপনি সফল আজকে। কিন্তু আপনি মনে কষ্ট নিয়ে আমার কেন নিচ্ছে না লাইভে, আমার লাইভে কেন তারা আসতেছে না, এই যে মনে কষ্ট, হতাশ হয়ে যাওয়া, এটা করা যাবে না। না। একদম ক্লিয়ার বলতেছি, এটা করা যাবে না অন্তত পক্ষে। আপনি উঠবেন, 1-2 বার উঠে যখন ফেস ভ্যালু তৈরি করে ফেলবেন, তখন তারাই আপনাকে ডাকবে, এই ভাই আসছেন, একটু আসেন, লাইভে আসেন। এই যে প্রবাসী রায়ান ভাই কয়দিন হয়েছে মার্কেটে আসছে, যে দেখেন এখন কিন্তু লাইভে আসলে আপনারাও ডাকেন যে ভাই আসেন না, একটু লাইভে আসেন, কিন্তু প্রথমে আসতে পারে নাই, 1 মাস হয় নাই। প্রথমে আসতে পারে নাই,
আইডিটা রিভিউ করছেন আমি দেখছি। আচ্ছা আইডিটা রিভিউ করছে 1 মাস হয়েছে। জি। আচ্ছা রিভিউ করার পর থেকে এখন সে মার্কেটে আছে, জি। মোটামুটি ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, লাইভেও অ্যাক্টিভ থাকে, 40টা ফলোয়ার ছিল দেখলাম আমি। নতুন খুলছে, ওনার আইডি টিকতো না, কথাটা বুঝছেন? এখন রায়হান ভাইয়ের অনেক আইডি হয়ে টিকতো গেছে। না, হ্যাঁ টিকতো না, উনি নিজে খুলছে, দেখা যাচ্ছে যে ওনার আইডিটাই সমস্যা ছিল, মোবাইলের সমস্যা ছিল, পরে মোবাইল পরিবর্তন করছে, নতুন করে আইডি খুলছে, এরপরে যাই তার ফেস টিকছে। ভাই সে মানুষটাও ধোকা কম খায় নাই, কথাটা বুঝছেন? এখন যে মার্কেটে আসছে, নাজরুল ভাই তাড়াতাড়ি উঠে গেছে। হ্যাঁ নাজমুল ভাই এখন মোটামুটি ইনস্টিমেটে তার নাকি সেটা বাড়ছে, তো এইভাবে সেও কাজ করতেছে, হ্যাঁ ভালো কাজ করতেছে। ভাই ভালো কাজ করো, কিন্তু কারো নামে বদনাম না। বা কারো ফিসে লাগে থাকা হিংসা, এই কাজগুলো করা যাবে না। না। আপনি কাজ করেন, আমি আপনাকে সাপোর্ট দিব। আমি যদি দেখি যে আপনি আরেকজনকে সাপোর্ট দিচ্ছেন, আরেকজনকে আপনি সহযোগিতা করতেছেন, জি। আমি আপনার সাথে আছি। কিন্তু আমি যখন দেখবো যে আপনি মানুষের ফিসে লাগতেছেন, তখন ভাই আমার দরকার নেই। 2-4 জন যদি সাইবুল ভাইকে যদি ঘৃণাও করে, পছন্দ নাও করে, আমার কিছুই হবে না, এখানে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি যখন দেখবো যে আপনি কাউকে সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, তখন আমি আপনার সাথে আছি। আপনি তো মানুষকে সাপোর্ট করা লাগবে, জি। কারো বদনাম করা যাবে না। না বদনাম। অনলাইন জগতে একজন আরেকজনকে দিয়ে, আমি সবসময় বলি, আমি যখন দেখবো যে আপনি কারো বদনাম করতেছেন না, নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছেন, আমি আছি সবসময় আপনাদের সাথে, যে কোনো সময় যে কোনো কিছুর জন্য লক করেন আমাকে, আসেন দেখা করেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি যতটুকু জানি সেটা সহযোগিতা করার জন্য। তো আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করে যাওয়া লাগবে, প্রচুর পরিমাণ কষ্ট করা লাগবে। অনলাইন জগতে আপনি মনে করতেছেন যে একটা উৎস নিয়ে আসছেন যে ভাই কিছু একটা কইরা ফেলাম, এখানে আসছি মানে ভাইরাল হয়ে যাবো, ইনকাম কইরা ফেলাম, তবে এখানে কিছু কষ্টও আছে, জি। পরিশ্রম আছে, আপনাকে এখানে লেগে থাকা লাগবে, হতাশ হওয়া যাবে না। 1-2 মাস হইব, গত হ্যাঁ 2 মাস আমি এর বেশি দেখছি, সবার আইডি দেখলাম, নিজে চালাই দেখলাম। এখন ভাবলাম যে বসের কাছে যাই, কিছু আরো গাইডলাইন নিয়ে নিজের একটা স্পিড নিয়ে এসে কাজ করতে পারি। আচ্ছা যাই হোক, আসছেন ভালো কথা ভাই, কাজ করা লাগবে, জি। রেগুলারিটি মেনটেন করে, ধৈর্য ধরে, ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ করে যান। আশা করতেছি সফলতা আসবে, আর সফলতা দেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। আপনি হচ্ছে চেষ্টা চালিয়ে যাবেন, আপনার এখানে টাকা ইনকাম হবে, এই কারণে আপনার সুখ শান্তি আসবে, আপনার রিজিকের ব্যবস্থা হবে, আর রিজিকের মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলা। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি যদি হতাশ হয়ে যান ভাই, কিছুই হবে না। অনলাইনে যদি টিকে থাকেন, তাহলে সাইফুল ভাইয়ের কথা অবশ্যই মনে রাখবেন। আর যদি টিকে যদি না থাকেন, 1 মাস পরে বদনাম করবেন না, এতে লোক ভালো না। কারণ এখানে আমরা অনলাইনে আছি, টিকে থাকলে তারা কোনোদিন বদনাম করবে না, যে জোরে যাবে সে আর পছন্দ করবে না, এটাই স্বাভাবিক, এটাই। ব্যর্থ হয়ে যাবে সে। জি। তো সর্বশেষ সবার উদ্দেশ্যে কিছু বলেন। সবার উদ্দেশ্যে বলতে চাই, সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে আগে যাবেন। আর বিশেষ করে আমার আইডিটা আমি মিডিয়া 1 ফলো দিয়ে যাবেন। আর সাইফুল ভাই যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে ভালো ভালো গাইডলাইন আমাদের দিয়া আরো নতুন নতুন মানুষকে অনুপ্রেরণা করতে পারে, সবাই যাতে একসাথে আগে যেতে পারে। যাক ভাই, অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে। ভাইয়ের যে ফেসটা রয়েছে দেখতে পারতেছেন, সবাই ফেসটা একটু ফলো করে দিবেন। ভাই চাইতেছে আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য, আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে নিলাম, তবে আপনি কাজ করে যাওয়া লাগবে। ইনশাল্লাহ। আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো সবাই তার ফেস সাপোর্ট করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।